সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, তোমাদের সাধারণ গণিত বইয়ের 13 অধ্যায়ের সসীম ধারা আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রতি বছরের এসএসসি পরীক্ষার গণিত প্রশ্নপত্র অ্যানালাইসিস করলে দেখা যায় যে এই অধ্যায় থেকে পুরোপুরি একটি সৃজনশীল প্রশ্ন অথবা সৃজনশীল প্রশ্নের গ নং অথবা ঘ নং প্রশ্নে এই অধ্যায়ের প্রশ্ন থাকেই। তাই পরীক্ষায় এই অধ্যায়ের অঙ্ক 100% পাওয়ার জন্য এই অধ্যায়ের শুধুমাত্র গুরুত্বপূর্ণ অথবা বারবার পরীক্ষায় আসে এমন প্রশ্নগুলোর আমরা সমাধান করব, যা পর্যায়ক্রমে প্লেলিস্ট আকারে এই চ্যানেলে আপলোড করা হবে। তো আজকের এই টিউটোরিয়ালে এই অধ্যায়ের 13.1 অনুশীলনীর খুবই গুরুত্বপূর্ণ 8 নং ও 13 নং এই প্রশ্ন দুটির সমাধান করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে প্রশ্ন দুটির সকল খুঁটিনাটি বিষয় তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো সবার প্রথমে আমরা 8 নং প্রশ্নটির দিকে তাকাই। কি লেখা আছে দেখো, এখানে কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে m প্লাস n তম পদ কত? তোমরা সবাই একটা তম পদ নির্ণয়ের একটা বেসিক সূত্র জানো, সেটি হচ্ছে তোমরা এরকম জানো, n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এইখানে যে রাশিগুলো রয়েছে এই রাশিগুলোর পরিচয়টা আমি একবার তোমাদের রিমাইন্ড করে দিই। এটি হচ্ছে তোমাদের কি প্রথম পদ, এবং এখানে ডি রয়েছে, এটি হচ্ছে সাধারণ অন্তর। যেহেতু তোমরা বেসিকভাবে এই জিনিসগুলো আলোচনায় জেনেছো, তাই আমি এইগুলো ইলাবোরেটলি এখানে আলোচনা করব না। আর এন তম পদ কথাটার অর্থ হচ্ছে এন হচ্ছে নাম্বার। যত নাম্বার বলবে, যদি 10 নাম্বার বলে তাহলে এখানে 10 তম পদ লিখবো, যদি 12 বলে তাহলে এই এন এর জায়গায় আমরা 12 লিখবো, জাস্ট এটাই। অর্থাৎ এই এন দিয়ে নাম্বারকে মিন করা হয়। তো এখানে একটা সুবিধার বিষয় হচ্ছে যে এন তম পদ নির্ণয়ের জন্য যে সূত্রটা এখানে আমরা জানি, সেই জিনিসটাই কিন্তু এখানে আবার n তম পদ এখানেও দেওয়া আছে। কাজে এই n তম পদের জন্য কিন্তু আমরা এইটুকু অংশই কিন্তু এখানে বসাইতে পারবো। পাশাপাশি এখানে আরো একটি বিষয় দেওয়া আছে, এটা m তম পদ। যদি এখানে m তম পদ বলে তাহলে এই a এবং এই d ঠিক থাকবে, এই n এর জায়গায় m লিখতে হবে, জাস্ট এতটুকু। তাহলে আমরা যদি n তম পদের জন্য এখানে n-1 লিখি এবং m তম পদের জন্য যদি এখানে m-1 লিখি, তাহলে আমাদের কাছ থেকে যেটা চাচ্ছে, এই যে তোমরা যদি খেয়াল করো এখানে m প্লাস n চাচ্ছে। যদি আমরা m প্লাস n তম পদ নির্ণয় করতে চাই তাহলে জাস্ট এই জায়গায় বাকি সবকিছু ঠিক থাকবে, এই n এর জায়গায় m প্লাস n লিখবো, আর এই যে এখানে n আছে এই জায়গায় m প্লাস n লিখবো। তো ব্যাপারটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে যদি আমি তোমাদেরকে লিখে এই প্রশ্নটার সমাধান করে দিই। তো চলো সবার প্রথমে প্রশ্নটিকে আমি একটু এই পাশে সরিয়ে রাখি, আর এই পাশে আমরা 8 নম্বর লিখে চলো প্রশ্নটার সমাধান করার চেষ্টা করি। তো এখানে তোমরা সবার প্রথমে এই দুটি যে বিষয় রয়েছে, এই যে এখানে এ রয়েছে এবং এখানে ডি রয়েছে, এই এ এবং ডি ছাড়া এই বেসিক সূত্রটা লেখা যায় না, যার কারণে এই এ এবং ডি কে আমাদেরকে ধরে নিতে হবে এবং পরিচয়টা দিতে হবে। তো আমরা এখানে সেটা লিখে নিই। তাহলে ধরি সমান্তর ধারা যেহেতু বলছে, আমরা এখানে ব্যাপারটা ক্লিয়ার করব। আমরাও সমান্তর ধারার প্রথম পদটাকে আমরা এ বলবো, আমি এখানে বলেই দিয়েছিলাম। আর ডি হচ্ছে আমাদের সাধারণ অন্তর, এবং সাধারণ অন্তর এখন আমরা খুব অনায়াসে কিন্তু n তম পদ লিখতে পারবো। কিন্তু n তম লিখার আগে যেহেতু প্রথম দিকে আমার m তম পদের কথা এখানে মেনশন করেছে, যার কারণে আমরা প্রথমে m তম পদ কথাটা লিখবো। তবে এখানে আমরা জানি এই কথাটা ইউজ করব। আমরা জানি m তম পদ যে বেসিক সূত্রটা তোমরা প্রথমের দিকে মুখস্থ করো, জাস্ট এটাই লিখবো। কিন্তু এখানে m এর জায়গায় n এর জায়গায় আমরা m লিখবো, -1 ইন্টু ডি। এখন দেখো এই m তম পদের ভ্যালু এখানে দেওয়া আছে, m তম পদের ভ্যালু হচ্ছে n। তাহলে এখানে আমরা কি করব, এই m তম পদের এই পুরোটার পরিবর্তে আমরা এখানে কি লিখবো, n লিখবো। আর এই যে সমান সমান ছিল এটা লিখলাম, আর এখানে a প্লাস m-1 ইন্টু কত, ডি। তাহলে দেখো এই বিষয়টিকে আমরা বামের দিকে লেখার চেষ্টা করি। তাহলে a প্লাস কত, m-1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু আমরা এখানে n লিখলাম। এবং এখানে যেহেতু এটা একটা ঘটনা এবং এই পাশে আরেকটি ঘটনা রয়েছে, যার কারণে আমরা এটা ইকুয়েশন নাম্বার 1 দ্বারা ডিফাইন করতে পারি। তো এখন আসি আমরা এই যে n তম পদের কথা বলছে, এখন লিখবো আমরা আবার দিয়ে লিখি, আবার n তম পদ কি লিখবো আমরা, ওই জাস্ট আগেরটাই লিখবো, এর জায়গায় এ লিখবো, কিন্তু m যেখানে লেখা হয়েছিল এখানে আমরা n লিখবো, আর 1 ইন্টু
ডি। তো সিমিলারলি আমরা এখানে এনতম পদের ভ্যালু দেওয়া আছে, এনতম পদের ভ্যালু কত দেওয়া আছে, এম। তাহলে আমরা এখানে আবারও এম লিখলাম এবং এখানে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আছে, জাস্ট এটা লিখে নিলাম। এখন আবারও কি করব, এই বিষয়টা ডানের বিষয়টাকে আমরা বামের দিকে লিখব, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু কত, এম লিখলাম অ্যান্ড এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। তো অঙ্কটির সমাধান করার আগে চলো আমরা যে জিনিসটা চেয়েছে সেই জিনিসটাতে একটু অ্যানালাইসিস করি। আমাদের কাছে কি চেয়েছে, এম প্লাস এনতম পদ। কাজে এম প্লাস এনতম পদের জন্য তোমরা কি জানো যে এম প্লাস এনতম, এরকম করে এনতম পদ, এর জন্য তোমরা কি করবা, এর জায়গায় এ থাকবে, এন এর জায়গায় তোমরা কি দিবা, এম প্লাস এন দিবা মাইনাস ওয়ান ইন্টু কত, ডি। তাহলে এখন যদি তুমি এম প্লাস এনতম পদ বের করতে চাও তাহলে মূলত তোমাদের নতুন একটা রাশি লাগতেছে, সেটা হচ্ছে এ, এবং আরেকটা রাশি এদিকে লাগতেছে, সেটা হচ্ছে ডি। এই এ এবং ডি না বের করা পর্যন্ত কিন্তু তুমি এই এম প্লাস এনতম পদ বের করতে পারবা না। কাজে এম প্লাস এনতম পদ বের করার আগে তোমাদের কাজ হবে এই এ এর মান এবং এই ডি এর মান বের করা। এবং এই এর মান এবং এই ডি এর মান তোমরা যদি বের করতে চাও তাহলে কোথা থেকে পাবা, এই যে দুইটা ইকুয়েশন এখানে তৈরি হয়েছে, এই দুইটা ইকুয়েশনকে তোমাদেরকে সমাধান করতে হবে। এখন এই দুইটা ইকুয়েশন বা সমীকরণ সমাধান করার জন্য তোমরা অনেক পদ্ধতি জানো, অনেকে অপনয়ন করতে পারে, অনেকে প্রতিস্থাপন করতে পারে, অনেকে বজ্রগণন করতে পারে, কিন্তু এখানে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব, কেননা অপনয়ন পদ্ধতিতে সমাধান করা ইজি। এখানে আমাদের এ রয়েছে, এখানে এ রয়েছে, কাজে আমরা যদি এই দুটি সমীকরণকে অপনয়ন অর্থাৎ বিয়োগ করি তাহলে কিন্তু বিয়োগ করার মাধ্যমে এ আর এ কেটে যাবে, ডি হয়তো বা থেকে যাবে, ডি এর মানটা আমরা পাবো, যে ডি এর মানটা আমাদের এই মানটা বের করতে গেলে এই যে এখানে লাগবে। কাজে আমরা খুব সহজভাবে বুঝতে পারতেছি যে আমাদেরকে এখন কি করতে হবে, 1 নং সমীকরণ এবং এই 2 নং সমীকরণ আমরা কি করব, বিয়োগ করব। তো বিয়োগ আসলে লম্বালম্বি ভাবেও করা যায় আর নতুবা উপর নিচ করেও করা যায়, তবে আমি উপর নিচ করার জন্যই মূলত এখানে এই লাইনটা লিখে ফেলি। কি লেখা আছে, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু কত, এন। এবং এখানকার 2 নম্বর সমীকরণটা তার নিচে লিখি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কত, ডি ইজ ইকুয়াল টু কত আছে এখানে, এম। তো এই দুইটা সমীকরণকে আমরা বিয়োগ করতে চেয়েছি, কেন বিয়োগ করলে আমার এ এবং এ আউট হয়ে যাবে। এটা বিয়োগ করার একটা কন্ডিশন হচ্ছে এখানে যা চিহ্ন থাকে তার এখানে উল্টো চিহ্ন দিতে হয়, অর্থাৎ বিপরীত চিহ্ন দিতে হয়। প্লাস আছে মাইনাস দিলাম, এখানে প্লাস আছে, এখানে আবারও মাইনাস দিলাম। আবার এখানে কি রয়েছে, এই যে এখানে প্লাস রয়েছে, জাস্ট এখানেও কি করতে হবে, এখানে মাইনাস দিতে হবে। তো আমাদের এই এ এবং এই এ কেটে যাবে, এটা প্লাসের এটা মাইনাসের, এ এখন অরিজিনাল মাইনাস। এখানে এরকম এম মাইনাস ওয়ান ইন্টু ডি এটা থেকে গেল, আর এখানে মাইনাস দিয়ে এই যে এই মাইনাস দিয়ে এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমি তোমাদের এটা ফুললি দেখাচ্ছি, সেটা হচ্ছে এরকম এম মাইনাস ওয়ান ইন্টু কি আছে, ডি আছে, তারপরে এই বিয়োগ চিহ্ন দেবো, বিয়োগ দিলাম এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে আবারও লিখলাম এখানে এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই এম মাইনাস ওয়ান ইন্টু ডি এটা প্রথমে লিখছি, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে এই এন মাইনাস ওয়ান ইন্টু ডি পরে লিখলাম, তারপরে সমান সমান দিলাম, সমান সমান দিলে এন এর মাইনাস এম, তাহলে উপরেরটা লিখলাম আগে, তারপরে এইটা মাইনাস দিয়ে দিলাম। তো এখন আমাদের কাজ হবে, এখানেও দেখো ডি রয়েছে, এখানেও ডি রয়েছে, ডি কে আমরা কমন নিব, ডিটাকে আমরা কমন নিলে এখানে কি থাকবে, এম মাইনাস ওয়ান, আর এখানে মাইনাস, এই মাইনাস বসলো, এই যে মাইনাস প্লাসে মাইনাস, আর এখানে এন ছিল এন দিলাম, আর মাইনাস মাইনাসে এখানে প্লাস প্লাস দিলাম, আর এখানে তাহলে কি হলো, এন মাইনাস এম, এন মাইনাস এম দিলাম। তো এখন আমরা কি করব, এই ডি আমার ডি রয়ে গেল, এই জায়গায় তোমরা দেখো এই যে ওয়ান রয়েছে আর এই ওয়ান রয়েছে কাটা হবে, এখানে প্লাস, এখানে প্লাসের ওয়ান আর এখানে মাইনাসের ওয়ান, তাহলে এখানে আমরা কি পাই, এম মাইনাস এখানে এন ইকুয়াল টু কত। এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, দেখো এদিকে এম মাইনাস এন বের হয়েছে কিন্তু এদিকে এন মাইনাস এম রয়েছে, কাজে এম কে যদি এদিকে আনতে চাই আর এন কে যদি এদিকে আনতে চাই তাহলে আমরা কি করব, একটা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলেই আমরা এটাকে এই পাশে দিয়ে দিতে পারবো। তাহলে এখন তোমরা খেয়াল করলে দেখো ডি এর মানটা কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব। কেমন করে, এটা যেহেতু গুণ আকারে আছে এটা ডান দিকে আমরা পাঠিয়ে দিলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হলে এটা আগে উপরের দিকে থাকবে, আমরা উপরের দিকে লিখলাম এম মাইনাস এন, এই যে ডান পাশে যেটা ছিল, আর এই যে এটা ডি এর সাথে গুণ আকারে আছে সেটা নিচে চলে যাবে এম মাইনাস কত এন। আমরা এখন কি করব, এই যে এম মাইনাস এন আর এই এম মাইনাস এন আমরা কেটে দেব, তাহলে আমরা ডি এর মান পেয়ে যাচ্ছি, ডি ইকুয়াল টু দ্যাট ইজ ডি ইকুয়াল টু কত, মাইনাসের ওয়ান, কারণ উপর নিচ কেটে গেলে কিছু না থাকলে ওয়ান ধরতে হয়, কিন্তু এখানে মাইনাস ছিল তার কারণে মাইনাস।
তো আমরা এই যে জিনিসটা নির্ণয় করতে বলছে সেই জিনিসে আমার ডি লাগবে, সেই ডি এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম -1। তো এখন আমাদের কাজ হচ্ছে এর মান বের করা। এখন আমরা যদি এই ডি এর মান 1 নং অথবা 2 নং এ বসাই তাহলে আমরা ই এর মানটা পেয়ে যাব। আর এটা করার জন্য আমি এখানে ডান পাশে তোমাদেরকে করে দিচ্ছি, তোমরা প্রয়োজনে নিচে নিচে করবা। তো এখন লিখি আমরা ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তোমরা চাইলে 2 নংও বসাইতে পারো। 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসানোর আগে প্রয়োজনে তোমরা এই সমীকরণটাকে লিখে নিবে। a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। চাইলে এখনই তোমরা মান বসাইতে পারো, আর না হলে তোমরা ডি লিখে তারপর তোমরা পরবর্তীতে মান বসাবা। তো এখন তোমরা কি করো, এর মান যেহেতু বের করতে চাই, এ রয়ে গেল m মাইনাস 1, এটা রয়ে গেল। এই ডি এর মান কত আমাদের? ডি এর মান পেলাম -1, আমরা এখানে -1 দিলাম। এখানে দুটা চিহ্ন হয়ে যাচ্ছিল, গুণ এবং এখানে মাইনাস, যার কারণে আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করলাম। তাহলে এখানে কি আছে? n। তো এখন আমরা কি করব, এ আমার বসে গেল, আর এই যে দেখো মাইনাস আর এ প্লাস, তাহলে মাইনাস হলো, আর এখানে m -1 ইকুয়াল টু কত? n। এখন আমরা কি করব, এর মান যেহেতু পেতে চাই তাহলে আমার এ থাকে গেল, এ মাইনাসের m-1টা এই পাশে চলে গেল। তাহলে এই পাশে যাওয়ার আগে এখানে আগের থেকেই n ছিল, আর এইখানে মাইনাস ছিল, এটা এখানে প্লাস হলো m-1, m মাইনাস কত? 1। তাহলে এখন দেখো তোমরা এর মান কিন্তু তোমরা এখন পেয়ে গেছো। এর মানটাকে তোমরা চাইলে এখানে সাজিয়ে লিখতে পারো, m কে আগে দিবা, তারপরে n দিবা, তারপরে -1, তা করতে পারো। আর নতুবা যে অবস্থায় আছে তোমরা সেই অবস্থায় রেখে দিতে পারো। তাহলে এখন কিন্তু আমাদের পথ ক্লিয়ার হয়ে গেছে এই m প্লাস n এর মান নির্ণয় করার জন্য। তাহলে এটা যেহেতু নির্ণয় করতে হবে, এখন আমরা জাস্ট ওই কথাটাই লিখে দেবো। তাহলে এখন কথাটা লিখতে পারি আমরা, এখন m প্লাস n তম পদ ইজ ইকুয়াল টু কি লিখবো, ওই এ প্লাস m প্লাস n আর কি দিতে হবে? 1, আর ইন্টু আমাদের এখানে ডি। তো এখন জাস্ট মানগুলো বসিয়ে দেবো। এর মান কত? এর মান এই যে তিনটা, এই তিনটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, n প্লাস m মাইনাস 1। তারপরে কি আছে? প্লাস, আমরা এখানে প্লাস দিয়ে দেবো। প্লাস দিয়ে এখানে কি আছে? m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই যে ইন্টু ডি, ডি এর মান কত ছিল? 1, যেটা এখানে আমরা বের করেছিলাম। তো এখানে একটা আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করব। তো এখানে আমরা n বসিয়ে দেব, এবং mও রয়েছে, m বসিয়ে দিলাম, 1 দিয়ে দিলাম। এখন দেখো যেহেতু -1 এর সাথে এটা গুণ রয়েছে, তাহলে -1 আর এই চিহ্নটা আগে গুণ করে নেব, মাইনাস প্লাসে মাইনাস, আমরা মাইনাস দিলাম, তারপরে এখানে যা ছিল ব্র্যাকেট দিয়ে তা বসিয়ে দিলাম, -1। এখন আমরা কি করব, এই মাইনাস যে ব্র্যাকেটের সামনে আছে এই মাইনাসটা এখানে গুণ করব, এই মাইনাসটা এখানে গুণ করব, এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ করব, এবং বাকি যে রাশি বা পদগুলো রয়েছে এগুলোকে আমরা ঠিকভাবে বসিয়ে দিব। 1 বসিয়ে দিলাম, মাইনাস প্লাসে এখানে মাইনাসের m দিলাম, আবার মাইনাস প্লাসে এখানে আবারও কি মাইনাসের n, আবার মাইনাস মাইনাসে এখানে কি হবে? প্লাস 1। তো এখন আমরা জাস্ট যোগ বিয়োগ করব, তাহলে আমাদের এই m প্লাস n তম পদ বের হয়ে যাবে। যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাই, দেখো এখানে প্লাসের n আর এখানে দেখো মাইনাসের n, তাহলে কেটে যাবে। আবার এখানে দেখো প্লাসের m আর এখানে মাইনাসের m, কেটে গেল। আবার এখানে প্লাসের 1, এখানে দেখো মাইনাসের 1, কেটে গেল। জাস্ট এখানে আর কিছুই থাকলো না, তাহলে এখানে 0 অ্যান্সার হবে। যদি উপর নিচে কেটে কিছু না থাকে তাহলে 1 হয়, আর যদি একই লাইনে প্লাস মাইনাসের জন্য কেটে যায় এবং তাতে যদি কিছু না থাকে তাহলে আমাদেরকে 0 লিখতে হবে। তো এই 8 নম্বর প্রশ্নটির অ্যান্সার হলো 0। আশা করি তোমরা 8 নম্বর প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছো। তো এরপরে আসি আমরা 13 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে। 13 নম্বর প্রশ্নটিতে কি লেখা আছে দেখো, কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? দেখো এখানে আরো একটি সূত্র আমাদের জানতে হবে, সেটি হচ্ছে সমষ্টির সূত্র। তো সমষ্টির সূত্রটা আমি আগে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেই সমষ্টির সূত্রটাকে আমরা s দ্বারা চিহ্নিত করি এবং সেটার নাম্বার আমরা n ধরি, n-তম পদের সমষ্টি বলার চেষ্টা করি, যার কারণে আমরা sn লেখার চেষ্টা করি। সূত্রটা আসলে কিছুই না, একটু আগে যে তোমরা পড়েছিলে, কি পড়েছিলে, সূত্রটা আসলে কিছুই না, একটু আগে তোমরা তম পদের জন্য যে সূত্রটা জানতা সেই সূত্রটা আগে আমি তোমাদেরকে লিখে দেখানোর চেষ্টা করি। যেহেতু n এর বেলা বলেছি তাহলে n-1 দিলাম, আর ইন্টু এখানে কি হলো? d। জাস্ট এই তম পদ নির্ণয়ের সূত্রটাতে দুটি বিষয় ইনক্লুড করলে বা যোগ করলে আসলে সমষ্টি নির্ণয়ের সূত্রটা হয়ে যায়। এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা, তাহলে তোমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র এবং
তম পদ নির্ণয়ের সূত্রের মধ্যে ভেজাল হবে না। তো সমষ্টি নির্ণয়ের জন্য তোমরা কি করবা, এই জায়গায় একটা তোমরা নতুন করে 2 দিবা। 2 দেওয়ার পরে তোমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইনক্লোজ করবা। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইনক্লোজ করার পর তোমরা এখানে n বাই একটা 2 দিবা। জাস্ট এটাই হলো সমষ্টি নির্ণয়ের সূত্র। তো আশা করি এরপর সমষ্টি নির্ণয়ের সূত্রটা লিখতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো চলো আমরা 13 নম্বর প্রশ্নটি ধারাবাহিকভাবে সমাধান করে ফেলি। এটি করার জন্য আমি 13 নম্বর প্রশ্নটাকে সবার প্রথমে একটু ডান পাশে সরিয়ে রাখলাম। তো এখন আমি কি করলাম, এই 13 নম্বর প্রশ্নটি সবার প্রথমে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে তোমরা দেখো এখানে 12তম পদ 77 লেখা আছে। আর আমরা n-তম পদের সূত্রতে কি জানি, n-তম পদের সূত্রতে আমরা জানি যে a প্লাস n-1 ইন্টু কত d। তাহলে যেখানে এই a হচ্ছে তোমার প্রথম পদ এবং d হচ্ছে সাধারণ অন্তর, তাহলে এই প্রথম পদ এবং সাধারণ অন্তর যদি না মেনশন করা হয় বা উল্লেখ করা হয়, তাহলে আমরা n-তম পদ তথা এই 12তম পদ কোনো কিছুই লিখতে পারবো না। যে কোনো তম পদ এর কথা লিখতে গেলে আমাকে এই প্রথম পদ এবং সাধারণ অন্তর এই দুটি বিষয় মেনশন করা লাগবেই। আর এই দুটি বিষয় যেহেতু মেনশন করা লাগবে, তার জন্য তোমরা সবার প্রথমে ধরি দিয়ে এই কথাটা লিখে নিবা। তাহলে ধরি সমান্তর ধারার প্রথম পদ, এই কথাটা আমরা লিখে নিই। সমান্তর ধারার প্রথম এ এবং সাধারণ অন্তর ডি। এখন অনেকেরই মনে হতে পারে যে আমি n-তম কেন লিখবো, এখানে তো 12তমর কথা বলা আছে, তাহলে n-তম কেন লিখবো? এই n-তমটা হচ্ছে বেসিক, এই সূত্রটার উপর ভর করেই আমরা এই 12তমর কথা লিখবো। যার কারণে এটা যখন আমরা লিখবো, জাস্ট এখানে আমরা জানি কথাটা লিখবো। তাহলে আমরা জানি n-তম পদ, আমরা জানি n-তম পদ a প্লাস n-1 ইন্টু ডি। এখন এই n-তম পদের সাহায্যে এখানে তোমরা এই 12তম পদের কথা বের করে নিবা। জাস্ট এটাই হলো আমাদের কাজ, 12তম পদ। তাহলে 12তম পদ, তাহলে এখানে কি বসাবো, এ তো আমরা জানি না, আর এখানে n এর মান হচ্ছে এই যে 12, তাহলে আমরা এখানে কি দেবো, 12 মাইনাস কত 1 ইন্টু কত ডি। তাহলে এখন এই 12তম পদের ভ্যালু কিন্তু এখানে দেওয়া আছে। 12তম পদের ভ্যালু হচ্ছে 77 অর্থাৎ 77। তাহলে আমি 77 বসিয়ে দিলাম। আর এখানে এ প্লাস, এখানে 12 থেকে 1 বাদ দিলে কত হবে 11, আর এইখানে ডি একটা রাশি রয়েছে, ডি রাশিটা বসিয়ে দিলাম। দ্যাট ইজ আমরা কি করতে পারি, এ প্লাস ডি 11d যেটা ডান পাশে রয়েছে সেটা আমি বাম পাশের টোটালটা নিয়ে আসছি, যার কারণে চিহ্নের পরিবর্তন হবে না, এবং বাম পাশের পুরো বিষয়টা আমি ডান পাশে নিয়ে গেছি। এখানে এই ধরনের ঘটনাকে পার্শ্ব পরিবর্তন বলে, কিন্তু আমি পক্ষান্তর করি না। একটা জিনিসকে রেখে দিয়ে অন্য একটা জিনিসকে যদি নিয়ে যেতাম তাহলে আমাদের চিহ্নের পরিবর্তন হতো, কিন্তু আমি ডান পাশের পুরো বিষয়টাকে বাম পাশে লিখেছি এবং বাম পাশের পুরো বিষয়টাকে ডান পাশে লিখেছি, যার কারণে এখানে আমাদের কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তো এটা যেহেতু একটা সমীকরণ, এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে চিহ্নিত করে রাখতে পারি। তো এখন আসি আমরা পরের অংশে। পরের অংশে কি বলছে দেখো, প্রথম 23 পদের সমষ্টি কত। তাহলে এই 23 পদের সমষ্টি যাওয়ার আগে তোমাকে এই সমষ্টির ঘটনাটা লিখতে হবে। এই সমষ্টির ঘটনায় নতুন কোনো রাশি নেই, এখানেও প্রথম পদ রয়েছে, সাধারণ অন্তর রয়েছে, যার কারণে আর নতুন করে ধরার বা নতুন করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। এটা যেহেতু n-তম পদের সমষ্টির ক্ষেত্রে লেখা হয়েছে, জাস্ট কথাটা এখানে আমরা লিখবো আবার। এটা n-তম পদের ঘটনা, তাহলে আমরা লিখবো n-তম পদের সমষ্টি। n-তম এবং n-তম পদের সমষ্টিকে Sn লেখা হয়। আমি বলেছিলাম এটা তোমরা কিভাবে মুখস্থ রাখবা সেটা তোমরা একটু প্র্যাকটিস করে ফেলবা, এবং আমি এখানে তোমাদের ডাইরেক্টলি লিখে দিচ্ছি টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি। কিন্তু এখানে যেহেতু আমার 23 পদের সমষ্টি লিখতে বলেছে, যার কারণে এই সমষ্টির ক্ষেত্রে যে n আমরা ব্যবহার করেছি সেই n এর জন্য আমাদেরকে 23 ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 23তম পদের সমষ্টি। পদের সমষ্টি এখানে আমরা s দিব, s রয়ে গেল, আর এখানে যেহেতু 23 পদের বের করতেছি তাহলে আমরা এখানে 23 দিলাম, আর এই n এর জায়গায় আমরা ওই 23 উপরে দিলাম, আর নিচে 2 রয়েছে 2 দিলাম, আর এই জায়গায় 2 রয়ে গেল, এ থাকলো, এইখানে n এর জায়গায় কত দিব আমরা 23 অর্থাৎ 23 দিলাম, মাইনাসের কত 1,
এখানে ব্র্যাকেট দেওয়া আছে ডি, আর এইদিকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এখন আমরা জাস্ট এইটুকুকে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে দেবো। তাহলে এখানে কি রয়েছে 23/2 রয়েছে, আর এই জায়গায় আমাদের সেকেন্ড ব্র্যাকেট ছিল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এন প্লাস 23 থেকে 1 বাদ দিলে 22 থাকবে, 22 এন্ড ডি আছে এখানে, ডি হয়ে গেল। তাহলে এখানে যে ব্র্যাকেট ছিল এই ব্র্যাকেটটাকে আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়ে যাবে। তো এটা ফার্স্ট ব্র্যাকেট তোমরা দিবা। এখন দেখো এখানে 23 রয়েছে, 23/2 আমি বসিয়ে দিলাম। আর এখানে দেখো এখানে কিন্তু 2 আর এখানে রয়েছে 22। সো এই দুইটি পদ থেকে বা রাশি থেকে আমি কিন্তু 2কে কমন নিতে পারি। 2 যদি কমন নেই তাহলে এই জায়গায় আমার কি থাকবে, এ থাকবে, আর এই জায়গায় আমার কত থাকবে, 11d থাকবে। তো দেখো এই 2 এবং এই 2 আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। এই 2 আর এই 2 কেটে দিলাম। তো এখন এই 2 কেটে যাওয়ার পর এখানে a প্লাস 11d রয়েছে, আর a প্লাস 11d এটার সাথে গুণ আকারে ছিল, যার কারণে আমি এখানে গুণ চিহ্ন দিলাম। আর a প্লাস 11d এর মান কিন্তু আমরা জাস্ট এই যে প্রথম অংশে বের করে রাখছিলাম কত, 77। সো আমরা এখানে 77 আমরা এখানে ভ্যালুটা ইনপুট করে দিলাম। তো এখন আমরা কি করব, 23 and 77 ক্যালকুলেটরের সাহায্যে এখানে গুণ করে বসিয়ে দিব। তো ক্যালকুলেটরের সাহায্যে গুণ করলে আমরা পাই 1771। এটি হচ্ছে আমাদের এই 13 নম্বর প্রশ্নটির অ্যান্সার। তো ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে এর পরবর্তী টিউটোরিয়ালে।